দাঁড়াই একটু বোদা বাজারে, ওরা আসুক। ওকে 5 মিনিট রেস্ট নাও বোদা বাজারে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB ব্লগস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো তেঁতুলিয়া থেকে রওনা দিয়ে দিলাম। তেঁতুলিয়া থেকে আগে ডাহুক টি রিসোর্টে আসছিলাম আমরা, এর আগের ব্লকে আপনারা দেখছেন। তো ডাহুক টি রিসোর্ট থেকে এখন দিনাজপুরের উদ্দেশ্যে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আর বাকি বাইকগুলা আমার পেছনে আছে, একটু মনে হয় দূরে আছে, আমি একটু আগে আসছি। তো কোনো সমস্যা নাই গাইস, এখন একটা সুন্দর রাইড হবে, একটা সুন্দর হাইওয়ে রাইড হবে, একটা লং রাইড হবে। ওকে, রাস্তাটা এনজয় করতে করতে যাব, আপনাদের সাথে গল্প করতে করতে যাব। তাহলে 136 কিলোমিটারের রাস্তা কিছুই মনে হবে না আমার, ঠিক আছে? আর যখন আমি তেঁতুলিয়া থেকে রওনা দিলাম, এখন সময় হচ্ছে 12:45। আর আরেকটা ঘটনা হচ্ছে যে আমরা যতগুলো বাইক দিনাজপুর থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে গেছিলাম, সব বাইক কিন্তু ব্যাক করতেছে না দিনাজপুরে। 9টা বাইক গেছিলাম, তো 4-5টা বাইক ওখানেই থেকে গেছে। আর আমরা বাকি বাইকগুলা আর কি রওনা দিয়ে দিছি দিনাজপুরের উদ্দেশ্যে। আর সত্যি কথা, দিনাজপুর থেকে তেঁতুলিয়া আসতে আসতে যেই বাইকগুলো হারাই যাচ্ছিল, সবসময় পিছনে পড়তেছিল, ওই বাইকগুলাই মানে ব্যাক করতেছে আমার সাথে, সেজন্যই কিন্তু তারা এত পিছনে। আমি কিন্তু বেশি স্পিডে আসিনি, তারপরেও তারা অনেক পিছনে। তো বিষয়টা একটু কেমন জানি, তারা যে কেন আমার সাথে টানতেছে না আমি তো বুঝবার পারতেছি না। রাস্তা ভালো না। আর গাইস, আমি গোপ্রো এর ব্যাটারিটা চেঞ্জ করছি। আমি আনছিলাম হচ্ছে 2টা ব্যাটারি। তো 2টা ব্যাটারির মধ্যে দিনাজপুর থেকে তেঁতুলিয়া আসার সময় একটা ব্যাটারি আমার ফুল 100% চার্জ খেয়ে নিছে, ঠিক আছে? তারপর পরের দিন সকালবেলা যখন ডাক বাংলোতে ঢুকছি, তো ডাক বাংলোর ভিডিও করছি, তো ওইখানে আমার আরেকটা ব্যাটারির 50% চার্জ চলে গেছে। বাকি 50% চার্জ দিয়ে আজকে আমরা ডাহুক টি রিসোর্ট ঘুরলাম। আর বাকি একটা ব্যাটারির যেটার চার্জ আগেই শেষ করছিলাম, তো ওই ব্যাটারিটা আমি আবার 100% চার্জ করে নিয়েছিলাম, এখন ওই ব্যাটারিটা দিয়েই চলতেছে। আর অন্য ব্যাটারিটার একদমই চার্জ নাই। তো আমাকে যা ভিডিও করতে হবে এই ব্যাটারিটা দিয়েই করতে হবে। তো একটা ব্যাটারি 100% চার্জ দিয়ে আপনার 80 মিনিট, 70 থেকে 80 মিনিট আর কি চলে একটা ব্যাটারি গোপ্রো এর। ইনডিউরের ব্যাটারিগুলো একটু বেশি চলে, কিন্তু টেলিসিনের ব্যাটারিগুলো একটু কম চলে। তো কোনো সমস্যা নাই, যতদূর ভিডিও করা যায় করব। এটা কি ব্রিজ? সামনে লেখা থাকার কথা। নাই কোথাও ব্রিজের নাম লেখা। আরে চাচা, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত সুন্দর সিগন্যাল দিয়ে দিল আমাকে। আর গাইস, রাস্তায় কি পরিমাণে ধুলা। ভাগ্য ভালো যে রাতের বেলা রওনা দেয়নি। রাতের বেলা রওনা দিলে হেলমেটের ভাইজার লাগাইতে পারতাম না, আর অবস্থা খুবই খারাপ হয়ে যেত ধুলায়। এখন হেলমেটের ভাইজার লাগানো আছে, এখন 100-100। ও ভাইজান, কোন দিক যাবেন? রাস্তার মাঝখানে কেন আপনি? গাইস, আমরা এখন পঞ্চগড় বাজারে, গ্যাঞ্জামের মধ্যে, ঠিক আছে? আমরা না, আমি বলছি না ওরা অনেক স্লো ড্রাইভ করে। আমি কিন্তু খুব ফাস্ট রাইড করিনি, কিন্তু তবুও তারা আমার থেকে অনেক পিছনে। আসছো মিয়া, এতক্ষণ লাগে? ভাই কেউ আছেন? नहीं है तो फिर चलो। কি আবার দাঁড়ায় কো জ্বালা। তো আমরা পঞ্চগড় শহর পার হয়ে আসলাম নাকি এখনো পার হয়নি? ও সামনে এত গ্যাঞ্জাম কিসের? ট্রাক দিয়ে দেখি গ্যাঞ্জাম। আরে ভাইজান, আরে আরে আরে, এ হে কি ধুলাটা উড়াইছে।
ভাগো, ধুলা খাবো না, ভাগো। ভাগতে লাগবে, এর পিছে গেলে শেষ। আরে সার্জেন্ট পুলিশ আটকাচ্ছে এখানে, গাড়িতে মামলা দিচ্ছে। হামকো নেহি আটকায়া, হাম বাচ গয়ে। যাই হোক গাইস, তো দেখতেই পাচ্ছেন এই যে দুইটা বাইক আসছে আমার সাথে। পিছনে ইয়ামাহা R15 ভার্সন 3 আর তার পিছনে জিক্সার মনোটন। আর ট্যুরের একটা নিয়ম কি, অতিরিক্ত গতিও আপনার রাখা যাবে না, আবার খুব স্লো আপনার যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ সময়ের কিন্তু একটা ব্যাপার আছে। অতিরিক্ত স্লো গেলে আপনি সময় মতো আপনার প্লেসটা কমপ্লিট করতে পারবেন না, আপনার স্পটগুলো কমপ্লিট করতে পারবেন না। আর অতিরিক্ত ফাস্ট গেলে তখন দুর্ঘটনা ঘটে যাইতে পারে, তো এটা সমস্যা না। তো মিডিয়াম একটা গতি বজায় রাখতে হবে আর ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। মনে করেন যে এইরকম কাছাকাছি যাচ্ছি আমি, এরকম কাছাকাছি যাওয়া যাবে না। একটা সামনের বাইক থেকে আমার বাইকের মোটামুটি 3টা বাইক, আরও 3টা বাইক মাঝখানে আটবে, এইরকম দূরত্ব রাখা ভালো। আর যদি অনুমান করেন তাহলে মোটামুটি এমন দূরত্বে আপনাকে থাকতে হবে সামনের বাইকটা থেকে, যেন সামনের বাইকটা হুট করে ব্রেক ধরলেও আপনিও ব্রেক ধরতে পারেন। আস্তে, এইটা বিশাল বাঁক, সর্বনাশ। একটা জিনিস দেখাই আপনাদেরকে গাইস, সুন্দর জিনিস। ওই যে লেখা আছে আই লাভ পঞ্চগড়, সুন্দর গাইস। সময় এখন 1:03। গাইস আমরা এখন কোথায় জানেন? আমরা এখন বোদা বাজারে দাঁড়াই, একটু বোদা বাজারে, ওরা আসুক। আর ওই যে বড় বোদা বাজার, এটা হচ্ছে ছোট বোদা বাজার, ওটা হচ্ছে বড় বোদা বাজার। ওকে, 5 মিনিট রেস্ট নাও বোদা বাজারে, ঠিক আছে গাইস? মেবি ঠাকুরগাঁ চৌরাস্তা চলে আসছি, সামনেই মনে হয় ঠাকুরগাঁ চৌরাস্তা, নাকি? ভোলা ধরে গেছে, ভোলা দেখি। ইয়েস, এটাই তো ঠাকুরগাঁর চৌরাস্তা। ইয়েস ইয়েস, এই যে ঠাকুরগাঁর চৌরাস্তা। আর আমাকে কোন দিক যেতে হবে? আমাকে যাইতে হবে সোজা, সোজা যাইতে হবে গাইস, চলেন। ওই যে উপরে সাইনবোর্ডে দেওয়া আছে ঢাকা 405 কিলোমিটার, রংপুর 103 কিলোমিটার, দিনাজপুর 57 কিলোমিটার। তাহলে আর আমাদেরকে 57 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে না? এখন উঠলো রোদের তাপটা, এতক্ষণ কিন্তু ছিল না। ঠাকুরগাঁয়ে রোদের তাপ উঠছে। ঠাকুরগাঁয়ে আবার এত গার্মি, বাপরে বাপ। ঠাকুরগাঁয়ে তো হেভি গার্মি। এটাকে কি বলে? বিজিবি ফার্স্ট গেট নাকি বিজিবি ক্যাম্পের ফার্স্ট গেট? ও, বিজিবি চেকপোস্ট, ধীরে চলুন। এই যে এটা বিজিবির প্রথম গেট মনে হয়, ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্প। এই ইউটার্নটা আমাকে খুব জোশ লাগে। এই যে তেরি মাকা সাকি নাকা, এই দিক দিয়ে কুকুর আসতেছে সামনে, পিছন দিক দিয়ে বাস আসে ঠুকে দিচ্ছে, মানে জীবনটায় শান্তি নাই। ঠুকে দিস না ফির বাস পিছনে।
বাইকে তেল নিতে হয়নি, একবার ট্যাঙ্ক ফুল করছি। টোটাল কত চলছে, কত কিলোমিটার? 221 কিলোমিটার চলছে এখনো টোটাল। 2 দাগ কমছে। জিএসএক্সআরের তেলের দাগ মোট হচ্ছে 5টা হয়, ঠিক আছে? তো 2 দাগ কমছে, আরও 3 দাগ তেল আছে। আর জিএসএক্সআরের ফুল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার। 12 লিটারে ফুল হয়ে যায় ফুয়েল ট্যাঙ্ক, টোটাল 12 লিটার। এই সরি 11 লিটার, 11 লিটার গাইস, সরি সরি সরি। আর আমি গিয়ে থামবো একবারে দিনাজপুর বড় মাঠে ইনশাআল্লাহ। এই যে এইখান থেকে রাস্তা অনেক জোর। আরে বাইক 103-4 উঠে গেছে। খেয়াল করে নি। আচ্ছা এই রাস্তাটা সুন্দর, ঠিক আছে? এই রাস্তাটা স্মুথ, মাঝখানে অনেক পাথর উঠে উঠে আছে, কিন্তু এই জায়গাটা, এই সাইডটা স্মুথ। আরে ভাই যে বাউলি মারতেছে ভাই জান, আমিও তো মারতেছি। আর 50 কিলোমিটার, 50 হাফ সেঞ্চুরি কিলোমিটার। চলেন 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 গাইস, চলেন। এইখান থেকে রাস্তা স্মুথ। চলাইলে জিগার মে পিয়া, জিগার মা পারিয়া। গাইস চলে আসছি বড় খোঁচা বাড়ি। এখানে বেশিক্ষণ থাকলে আমরা খোঁচা মারে দিবে। হ্যাঁ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওই যে দেখেন খোঁচা মারার জন্য গরু, দেখছেন দেখছেন কেমনে দৌড়ায় গরু। এই জায়গার নাম হচ্ছে বড় খোঁচা বাড়ি। গরুর শিং দিয়ে খোঁচা মারার জন্য দৌড়াচ্ছিল। এই যে কত গরু, গরুর হাট আজকে মেবি। জিগার মা পারিয়া। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। हम देखते उठता यही सवाल है, काला है दाल में या काली दाल है। होते सब सिख वो किए तक साल है। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। भाई रे भाई রাস্তা, এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা। আর ব্যাটারির চার্জ, গোপ্রো এর ব্যাটারির চার্জ যে কত জানি না। কারণ গোপ্রো এর টাচ সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি গ্লোভসের উপর দিয়ে এই আঙ্গুলটা দিয়ে কিন্তু আপনি মোবাইল টাচ করতে পারবেন, কিন্তু গোপ্রোতে আপনি টাচ করে আর কি ফাংশন নড়াচড়া করাইতে পারবেন না। কারণ গোপ্রো এর টাচটা আর কি একদম মনে করেন আপনার আঙ্গুল দিয়ে জোরে টাচ করতে হবে। তারপর এই মামা আস্তে। আচ্ছা, বীরগঞ্জ বাজারটা খুব গ্যাঞ্জাম হয়, এখানে একটু স্লো যাই আমরা। আর গাইস আমরা টোটাল 100 কিলোমিটার চলে আসছি কিন্তু। তো এখন সময় হচ্ছে 2:45। আশা করা যায় আমরা 3:30টার আগে আগে একদম বড় মাঠে চলে যাব इंशाअल्लाह। ए मामा ऐसा क्यों करता है तुम, हमको जाने का है। थैंक यू बॉस, थैंक यू।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাগ আছে নাকি পিছনে? আছে। এই বীরগঞ্জ বাজারটা পার হইলেই ফাঁকা। বীরগঞ্জ বাজারে খুবই গ্যাঞ্জাম, খুবই। এই ছাগলটা দাঁড়ায় আছে যে কখন একটা বাইক আসবে আর কখন রাস্তা পার হব। আমার বাইকটা পছন্দ হয় না, ওই জন্য মনে হয় রাস্তা পার হইল না। আন্টি 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 কেন কেন আন্টি কেন কেন? ওরে বাবা, ভাইজান কতগুলা দুধের বটল নিছে, দেখেন দেখেন, সেই না? ওরে ভাই, দুধের বটল কিন্তু সব দেখছেন, অনেকগুলা জোস, অনেকগুলা বটল। গাইস এট লাস্ট আলহামদুলিল্লাহ চলে আসছি 10 মাইল। ওকে, এটা হচ্ছে 10 মাইল। এই যে এটাকে 10 মাইল বলে। এখান থেকে এখন সোজা বড় মাঠ, চলেন যাওয়া যাক। ও সামনে আরো ভাই ব্রাদার যারা ট্যুর দিয়ে আসলো কোথাও না কোথাও থেকে। ঠিক আছে, समझ गया। ভাইরা তো এখানে দাঁড়াচ্ছ কেন জানি, দেখতেছি। আচ্ছা দাঁড়াক, আমি জায়গা। তো গাইস এট লাস্ট আমরা চলে আসছি দিনাজপুর বড় মাঠে। ওই যে নীলয় ভাইও আসছে আমার সাথে, আর বাকিরা চলে গেছে নিজ নিজ বাড়িতে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা পৌঁছাইছি। এই যে আমার GSX-R ভালো অবস্থায় আছে, আর এই যে ইয়ামাহা এটাও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। তো ট্যুর কমপ্লিট গাইস, আমাদের তেঁতুলিয়া ট্যুর কমপ্লিট একদম। ওকে, আর বড় মাঠে এখানে খেলা হচ্ছে তো এই জন্য আওয়াজ আসতেছে আর কি। তো গাইস আমরা এখন এখান থেকে বাসার দিকে রওনা দিয়ে দেব। তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর আমাদের ট্যুর ভালো লাগে থাকে আর আমাদেরকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।